তো ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্স এর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলুন আজকে আমরা লেসো টুল নিয়ে আলোচনা করব। লেসো টুলের কি কাজ তা আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। তো অ্যাডোব ইলাস্ট্রেটরটা ওপেন করার পর তো আমরা এখানে কিছু ডিজাইন রেখেছি বরাবর, যেগুলো দিয়ে আমরা পূর্বের ক্লাসগুলো যে আমরা আলোচনা করেছি, যে অবজেক্টগুলো দেয় সেই অবজেক্টগুলো থেকে আমরা দেখাবো লেসো টুলের কি কাজ। তো লেসো টুলটা হচ্ছে মূলত আপনি যেভাবে কমান্ড করবেন বা যে দিকে নিতে চান সেদিকে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই লেসো টুলের কাজে। এই যে টুলবার থেকে লেসো টুলে ক্লিক করব এবং এই কার্সারটা যদি আপনি লেসো টুলের উপরে রাখেন তখন দেখতে পারবেন যে ওখানে ওর কি কাজ। দেখুন, এরকম গ্রুপ অবস্থায় যদি আপনার এরকম কিছু পয়েন্ট বা এরকম কিছু ডিজাইন এলিমেন্ট থাকে, তখন কি করবেন, এই এলিমেন্ট গুলাকে আপনার মনে করেন একত্রে ধরা দরকার। তখন এই লেসো টুল দিয়ে আপনি ফ্রি ভাবে, একদম ফ্রি ইজিলি এটাকে আপনি মার্ক করতে পারবেন। তো মার্ক করার জন্য আমরা এই লেসো টুলটাকে ক্লিক করব। লেসো টুলে ক্লিক করে আমি মনে করেন প্রথমে একটা শেপ দিয়ে দেখাচ্ছি। শেপ হচ্ছে এই যে শেপটাকে আমি শুধু খালি এই কর্নারটাকে ধরবো। দেখুন, এই যে আমি ইচ্ছা করলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরতে পারতেছি কর্নারটাকে। যখন এখানে অসংখ্য অবজেক্ট থাকবে গ্রানজি অবস্থায়, তখন কি করতে পারবেন, এই লেসো টুলটাকে দিয়ে আপনি ধরতে পারবেন। তো এই লেসো টুলটাকে আমি এই কর্নারটাকে ধরে এই অ্যাঙ্করটাকে ধরলাম, ধরে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন চলে আসছে, সেটার নাম হচ্ছে রাউন্ড। ঠিক আছে, এই রাউন্ডে যদি আমি ক্লিক করি, এই যে দেখুন আমি এটা রাউন্ড করতে পেরেছি। ঠিক আছে, তো এই দিলাম। এখানে কত পার্সেন্ট দিয়েছি আমি? 6% বা 5%, 6% আমি দিয়েছি। ওকে, তো ঠিক এইভাবে আমি আবার এদিক দিয়ে লেসো টুলটাকে এইভাবে ধরবো, এই কর্নারটাই ধরবো, ধরে এখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে তারপরে এই দিক থেকে আমি এই কর্নার অ্যাঙ্কর থেকে এইভাবে নিব। দেখুন একটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে। তো আমি কত দিয়েছিলাম? আমি 6 দিয়েছিলাম, অপশন 6 দিয়েছিলাম। হ্যাঁ, তো অপশন যখন 6 দিয়েছি, এই যে দুটো অপশন 6 দিলাম। ঠিক আছে, তো এই দেখুন এই হচ্ছে লেসো টুলের কাজ। তো এটা একটা সুন্দর আমার একটা ইফেক্ট চলে আসছে। একটা সরি, ইফেক্ট না, মানে এখানে একটা সুন্দর একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। তো এখন লেসো টুলে আর কি কাজ? এই লেসো টুল দিয়ে আপনি যেমন এই পাখিটার বিভিন্ন সাপোজ আপনি ধরেন এই পালক গুলাকে আপনি একটু ধরবেন, এই পালক গুলাকে বা চোখের মাঝখানে ধরবেন। তো এইভাবে ধরে আপনি এইভাবে দিয়ে আপনি এইভাবে দিয়ে এইটাকে ধরে এইভাবে দিয়ে আপনি এইটাকে এই দিক থেকে ধরে এই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি নিজের মতো করে, এক কথায় একদম কাস্টম ভাবে সেটাকে ঘুরিয়ে 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 ধরতে পারেন। এই যে আমি এনে ছেড়ে দিলাম, ব্যাস এখানটায় আমার এটা সিলেক্ট হয়ে গেল। এখন কি করতে পারবো, এটাকে আমি কালার করতে পারবো। ঠিক আছে, এই যে দেখুন আমি কালার করতে পারছি। তারপরে আমি এই মুভ টুলে ধরে, ঠিক আছে, মুভ টুলে ধরে আমি এটাকে মুভ করতে পারছি। দেখুন, ঠিক আছে, এই মুভ করে সাপোজ আমি এখানটায় রাখবো, আমি উপরে তুলে দিই। এই দেখুন সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় হয়ে গেছে। তো কি করব এখন, এটাকে আমি গ্রুপ করে দিব সব কয়টাকে। এই যে সিঙ্গেল অবস্থায় রয়েছে, মুভ টুল দিয়ে এগুলোকে আমি লক করে দিছি। কি করে লক করছি এটা পরবর্তী ক্লাসে বলবো। এই যে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। এখন এই যে মুভ টুল ধরলে একটা সিঙ্গেল ধরবে না, পুরোটা গ্রুপ হয়ে গেছে। এই যে দেখুন এখানে গিয়ে আমি কি করব এখন, এটাকে আমি ব্যাস, এই দেখুন এই হচ্ছে লেসো টুলের কাজ। হ্যাঁ, তো লেসো টুল দিয়ে এক কথায় আপনি আপনার নিজের মতো করে লেসো টুলটাকে ব্যবহার করে আপনি সিলেক্ট করতে পারেন। এটা এতটুকু সিলেক্ট করা দরকার, এতটুকু হবে ডিলিট করা দরকার, ডিলিট করে দিবেন। কালার চেঞ্জ করা দরকার, কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে লেসো টুলের কাজ। তো ধন্যবাদ সবাইকে। লেসো টুলটাকে আপনারা আশা করি আয়ত্ত করতে পারছেন এবং বুঝতে পেরেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য এবং আমাদের কোর্সটা করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই
ফলো দিয়ে রাখবেন, আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।